কলকাতায় গেলে যে কয়েকটি জায়গা অবশ্যই দেখতে হবে তার মধ্যে একটি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। শহরের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই সাদা মার্বেলের রাজপ্রাসাদ শুধু একটি সৌধ নয়, বরং ভারতের উপনিবেশিক ইতিহাসের এক মহামূল্যবান দলিল। আজ আমরা যাচ্ছি সেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে, যেখানে ইতিহাস, সৌন্দর্য আর গল্প একসাথে বেঁচে আছে। আমরা যাত্রা শুরু করেছিলাম কলকাতার মার্কুইস স্ট্রিট থেকে। এই যে সাথে আছে আমাদের আবেশ। আবেশ তাকাও, আবিশা, মৌ, আমরা সবাই যাচ্ছি। হ্যালো বলো, হ্যালো। আমরা মার্কুইস স্ট্রিট থেকে রওনা দিয়েছি ট্যাক্সি ক্যাবে, হলুদ ক্যাবে। এই যে দেখুন হলুদ ক্যাব আমাদের, ক্যাবে করে যাচ্ছি। রাস্তাটা দেখাই দেই। দাদা এখান থেকে কত কিলোমিটার হয়? 3-3.5 কিলোমিটার মার্কুইস স্ট্রিট থেকে। তো ট্যাক্সি ক্যাবে ভাড়া 100 থেকে 110 টাকা নেয়, 150 টাকা পড়ে। আপনারা যারা এখানে আসবেন এখান থেকে খুব সহজেই ট্যাক্সি ক্যাবে করে আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেতে পারবেন। হলুদ ট্যাক্সি ক্যাবে ভাড়া পড়লো 120 টাকা। ড্রাইভারের সাথে আলাপে যা জানতে পারলাম, গন্তব্য পৌঁছাতে সময় লাগবে 10 মিনিটের মতো, মানে এখান থেকে 3-3.5 কিলোমিটার। আমরা চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। দাঁড়াও, আসো। আমরা যাচ্ছি। দাদা এদিক দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো? ভিক্টোরিয়া মেমোরিয়াল এটা দিয়ে না, ওই পারে। প্রবেশের যে গেটটি সেটা হচ্ছে এরকম। এই যে দূরে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। টিকিট কাটতে হবে। আমরা দেখি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমার 3টা। হ্যাঁ, বাংলাদেশ। বাংলাদেশের জন্য কি দাম বেশি? 100। আচ্ছা, 3 বছরের নিচে বাচ্চার তো ফ্রি। সরি, আপনারা দেখলেন নরমালি 50 টাকা করে টিকিট, কিন্তু সার্ক কান্ট্রি আমরা যারা আছি, বাংলাদেশ, নেপাল, ভুটান, তাদের জন্য 100 টাকা করে টিকিট। ইন্ডিয়ানদের জন্য 50 টাকা, বাংলাদেশিদের জন্য 100 টাকা। আর 3 বছরের নিচে ফ্রি। হ্যাঁ, ওকে। এখানে ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ।
তাই মোবাইল দিয়ে ছবি ও ভিডিও করতে হলো। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির পরিকল্পনা করেন তৎকালীন গভর্নর লর্ড কার্জন। এটি করা হয় রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর 1901 সালে। 1906 সালের 4 জানুয়ারি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 1921 সালে এর উদ্বোধন হয়। পুরো ভবনটি সাদা মার্বেলে তৈরি, চারপাশে প্রায় 64 একর বাগান। গম্বুজের শীর্ষে রয়েছে অ্যাঞ্জেল অব ভিক্টোরি নামের 5 মিটার উচ্চতার একটি ব্রোঞ্জ মূর্তি, যা বাতাসের সাথে ঘোরে। বাগান ডিজাইন করেছিলেন লর্ড রেডসডেল ও ডেভিড প্রেইন। বর্তমানে এটি একটি জাদুঘর, যেখানে রয়েছে প্রায় 50,000 ঐতিহাসিক সংগ্রহ ও 25টি গ্যালারি। এখানে ব্রিটিশ আমলের চিত্রকর্ম, প্রাচীন মানচিত্র, যুদ্ধের স্মৃতি এবং ভারতের স্বাধীনতার গল্প সংরক্ষিত আছে। ব্রিটিশ স্থপতি স্যার উইলিয়াম এমারসনের নকশায় তৈরি এই সৌধের স্থাপত্য শৈলী হল ইন্দো সরাসেনিক, যেখানে মুঘল, ব্রিটিশ ও ইউরোপীয় রেনেসাঁ শৈলীর সুন্দর মেলবন্ধন ঘটেছে। একবার এখানে এলে মনে হবে আপনি যেন সময়ের গহীনে চলে গিয়েছেন। তাই কলকাতায় গেলে ভিক্টোরিয়া মেমোরিয়ালে অবশ্যই রাখুন আপনার ঘোরাঘুরির তালিকায়। এখানে পাবেন ইতিহাস, সৌন্দর্য আর অমূল্য স্মৃতির এক অপূর্ব মেলবন্ধন।